রাত তখন প্রায় 10টা। ছোট্ট শহর শান্তিগঞ্জের রাস্তায় বাতির আলোয় সব কিছু নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায়। এই শহরে সবাই একে অপরকে চেনে, চুরি ডাকাতির মতো ঘটনা এখানে খুব কমই হয়। কিন্তু সেই রাতটা ছিল ভিন্ন। শহরের এক প্রান্তে পুরনো কাপড়ের দোকানের সামনে একটা ছায়া নড়ছিল। ছায়াটা ছিল এক তরুণের, নাম রবি। বয়স 20-এর বেশি না, মুখে দাড়ি, চোখে ভয় আর হতাশা, হাতে ছোট একটা ব্যাগ আর একটা মোর্চে ধরা কাটার। সে দোকানের তালা কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এদিকে শহরের অন্য প্রান্তে টহল দিচ্ছিল পুলিশ অরিন্দম। অরিন্দম শান্ত স্বভাবের, কিন্তু কাজের ক্ষেত্রে খুবই সতর্ক। তার চোখে সব সময় ন্যায় বিচারের আগুন জ্বলে। রেডিওতে খবর আসে, অরিন্দম স্যার, পুরনো বাজার এলাকায় সন্দেহজনক আওয়াজ পাওয়া গেছে। অরিন্দম সাথে সাথে গাড়ি ঘুরিয়ে চলে গেলেন সেই দিকে। অরিন্দম দোকানের সামনে পৌঁছে দেখলেন দরজার তালাটা ভাঙা আর ভেতরে হালকা নড়াচড়া হচ্ছে। তিনি চুপচাপ গুলি না ছুঁড়ে টর্চ লাইট জ্বালালেন আর বললেন, যে আছো ভেতরে, বেরিয়ে আসো শান্তভাবে। রবি চমকে উঠল। ভেতরে এক মুহূর্ত নীরবতা। অরিন্দম ভেতরে ঢুকল। রবির মুখে অপরাধ বোধ, চোখে কান্না। অরিন্দমের চোখে রাগ নয়, বরং কৌতূহল। তুমি চুরি করতে এলে কেন? অরিন্দম শান্ত গলায় বলল। রবি মাথা নিচু করে বলল, আমার মা অসুস্থ, 3 দিন ধরে ওষুধ খেতে পারছে না। আমি কাজ পাইনি, টাকার জন্যই বাধ্য হয়েছি স্যার। অরিন্দম কিছুক্ষণ চুপ থাকলেন। তিনি দেখলেন ছেলেটির হাতে কাটার দাগ, মুখে না খাওয়ার ক্লান্তি। মিথ্যে বলছে না, সেটা বুঝতে পারলেন। তবুও আইন হলো আইন। অরিন্দম বললেন, তুমি অপরাধ করেছ, এটা মানতেই হবে, কিন্তু চলো থানায় গিয়ে কথা বলা যাক। রবিকে থানায় নিয়ে এলেন অরিন্দম। সেখানে উপস্থিত ছিল আরও 3 জন। মিনা আপা, থানার ক্যান্টিনে কাজ করা এক দয়ালু মহিলা। রাজীব, এক তরুণ কনস্টেবল, একটু হাসিখুশি স্বভাবের। আর ইমরান, স্থানীয় এক সাংবাদিক, যিনি তখন থানায় রিপোর্ট সংগ্রহ করতে এসেছিলেন। অরিন্দম যখন রবির কথা বলছিলেন, মিনা আপা চুপচাপ চা এনে রাখলেন। তারপর বললেন, স্যার, যদি ছেলেটা সত্যি কষ্টে থাকে, ওকে একটা সুযোগ দেওয়া যায় না? রাজীব মুচকি হেসে বলল, চোরকে সুযোগ দিলে ও তো আবার চুরি করবে। কিন্তু অরিন্দম আথা নেড়ে বললেন, না রাজীব, কখনো কখনো অপরাধ নয়, পরিস্থিতি মানুষকে ঠেলে দেয়। আগে দেখি সত্যিই কি ওর মা অসুস্থ। পরদিন সকালে অরিন্দম রবিকে নিয়ে গেলেন তার বাসায়। শহরের বাইরে ছোট্ট একটা ঘর, ভাঙা দরজা, আর ভেতরে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন, শুকনো মুখ, চোখে জল। রবির মা কেঁদে বললেন, স্যার, ছেলেটা খারাপ না, কাজ খুঁজে খুঁজে ব্যর্থ হয়ে ভেঙে পড়েছে। অরিন্দম নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝলেন সব চোর এক রকম নয়, কেউ লোভে চুরি করে, কেউ বাঁচার তাগিদে। অরিন্দম নিজের পকেট থেকে কিছু টাকা বের করে দিলেন ওষুধের জন্য, আর বললেন, রবি, আজ তোমাকে আমি গ্রেপ্তার করছি না, কিন্তু এক শর্তে, তুমি প্রতিদিন থানায় এসে কাজ করবে। আমরা তোমাকে কিছু শেখাবো, যাতে ভবিষ্যতে নিজে উপার্জন করতে পারো। রবির চোখ ভিজে গেল। সে মাথা নত করে বলল, ধন্যবাদ স্যার, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো ভুল করব না। পরবর্তী কয়েক মাসে রবি থানায় কাজ শুরু করল। বাগান পরিষ্কার, ফাইল গোছানো। অরিন্দম তাকে শেখালেন সময়ের মূল্য, সততার মানে। মিনা আপা প্রতিদিন তাকে খাবার দিতেন। রাজীব এখন আগের মতো ঠাট্টা না করে বন্ধুর মতো কথা বলে। এমনকি সাংবাদিক ইমরান একদিন রবির গল্পটি সংবাদে প্রকাশ করে, শিরোনাম দেন, চোর নয় মানুষ সে, পুলিশের করুণা ফিরিয়ে দিল জীবন। গল্পটি ভাইরাল হয়ে যায়। অনেকেই রবির মতো মানুষদের পাশে দাঁড়াতে শুরু করে। কিন্তু একদিন আবার ঘটনা ঘটে। এক রাতে থানায় খবর আসে, শান্তিগঞ্জের স্কুলে কেউ ঢুকে জিনিস চুরি করেছে। সবাই ছুটে গেল। দেখা গেল চোর পালিয়ে গেছে। অরিন্দমের চোখে সন্দেহ, কেউ হয়তো রবির নাম ছড়াতে পারে।
কিন্তু পরদিন ভোরে রবি নিজেই স্কুলে গিয়ে সব ভাঙা জানালা ঠিক করতে লাগল। তার হাতে ছিল নিজের কেনা টুলস বক্স। রাজীব অবাক হয়ে বলল, তুমি জানালা ঠিক করছো কেন? রবি হাসল, আমি একসময় চোর ছিলাম, এখন যদি কিছু ভাঙা দেখি মন চায় ঠিক করে দিই। অরিন্দম দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন, মুখে মৃদু হাসি, মনে শান্তি। কয়েক মাস পরে রবি থানার সহকারী কর্মচারী হিসেবে স্থায়ী চাকরি পেল। মায়ের চিকিৎসা ঠিকভাবে চলছে। একদিন বিকেলে থানার বাগানে অরিন্দম আর রবি পাশাপাশি বসেছিল। অরিন্দম বললেন, দেখো রবি, মানুষ ভুল করতেই পারে, কিন্তু নিজের ভুল বুঝে যদি সংশোধন হয় তাতেই জীবনের সবচেয়ে বড় জয়। রবি চোখে পানি নিয়ে বলল, স্যার, আপনি না থাকলে হয়তো আমি আজও চোরই থাকতাম। অরিন্দম হেসে উত্তর দিলেন, না রবি, তোমার ভেতরেই ভালো মানুষটা ছিল, আমি শুধু তাকে জাগিয়ে দিয়েছি। বাতাসে তখন সন্ধ্যার আলো, পাখিরা ফিরছে বাসায়, থানার বাগানের ফুলগুলো দুলছে হালকা হাওয়ায়। রবি তাকিয়ে থাকে আকাশের দিকে, মনে মনে ভাবে, অন্ধকার যতই গভীর হোক, একটুখানি আলোই যথেষ্ট সব বদলে দিতে।